দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে রে। ছেলেগুলো বুঝতে পারলো এরা বাচ্চা নেওয়ার জন্য এসছে। শেষ বেলায় বলল, ওগো আপনারা কি বাচ্চা নেওয়ার জন্য এসছে? হালিমা মিষ্টি পানা ভাস দিয়ে বলল, ভাইরা হ্যাঁ। যুবকরা বলল, একটা ছেলের খোঁজ দেব, নসিব যদি ভালো হয় তবে পেয়ে যাবে। যেই ছেলেটির বাপ নাই বলে অনেকে তার বাড়ির দিকেও যায়নি, বাপ নাই বলে পারিশ্রমিক ঠিক মতো দিতে পারবে না, তাদের সন্দেহ বলে তার বাড়ির দিকে কেউ যায়নি রে বোন। যদি তোমার নসিবে থাকে তুমি পেয়ে যাবে, যাও। বাচ্চা দেখলে তোমার মনের পরিবর্তন ঘটে যাবে, যাও যাও সেই দিকে যাও রে। হালিমা বলল, কোন দিকে যেতে হবে? সব জানিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো। ধীরে ধীরে হালিমা চলতে লাগলো। তার স্বামীকে বলল, স্বামী গো, এমন এক বাড়িতে যাব যে মেয়েটির বয়স নাকি বড়ই কম। নারে তাকবীর, নারে সালাত। বেনামি একজন ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। আচ্ছা, বেনামে করেন আর নামে করেন, আল্লাহ আলেমুল গায়ব, আল্লাহ সব জানে। আল্লাহ সব জানে। নাম বলতে, নাম বুঝাতে, নাম শুনতে যদিও বা ভুল হয়, আলেমুল গায়েব আল্লাহ, আলেমুল গায়েব আল্লাহ। ফলে আপনি যে দান করেছেন, দানের আগেই আপনার নাম দানের খাতাতে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেটা বলতে চাইছিলাম, হযরত হালিমা বললেন, স্বামী গো, যে বাড়িতে যাব সেই বাড়ির মেয়েটার বয়স বড়ই কম শুনলাম, আপনাকে নিয়ে যাব না, আপনাকে নিয়ে যাব না। তবে শুনুন, আমি একাই যাচ্ছি সে জায়গায়। চলতে শুরু করল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমিনার বাড়িতে শুধু প্রবেশ করব, একটা পা রেখেছি। ওই যে বাচ্চা নামার জন্য গেছিলাম, বাচ্চার দিকে আমার দৃষ্টি পড়েছে, বাচ্চার দৃষ্টি আমার দিকে পড়েছে। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, ওই বাচ্চার দিকে আমার দৃষ্টি পড়ার পরে আমার শরীর কমজোর ছিল, সবল হয়ে গেল, মনের পরিবর্তন ঘটলো। যেন মনে হলো আসমানের চাঁদের চাইতেও দামি কোনো জিনিস নিতে যাচ্ছি আমি। এইভাবে ধীরে 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 আগে বাড়লাম। বাচ্চার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি। আমিনা বলে, বোন গো, আমার বাচ্চা তুমি যদি নিয়ে যাও তুমি বড় লাভবান হবে, কিন্তু আমার স্বামী নাই, আমি স্বামীবিহীন একজন মেয়ে, এ বাপ হারা এতিম ছেলে। হযরত হালিমা বলল, বল, তা কোনো ব্যাপার নেই, তুমি যদি তোমার বাচ্চা দাও রে, আমি এখনই খুশি খুশি হয়ে নিয়ে যাব। নারে তাকবীর, নারে সালাত। আর একজন বেনামি ভাই আমার 500 টাকা দাতা, আল্লাহ পাক যেন দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, এইভাবে যে যতটুকু পারবেন আপনারা দেবেন, এটা আপনাদেরই কাজে লাগবে। সাহাবাখানা জায়গা কিনতে 1000, 2000, 20,000 টাকায় হবে না, লক্ষ লক্ষ টাকার দরকার। ফলে আমি জানি আপনারা শেষ দিনে দেবেন, তবে ভালো কাজে দেরি করতে হয় না। কিছু কিছু কাজ আছে আপনি যে কালকে দিতে পাবেন এর কোনো গ্যারান্টি নেই। আরে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখলো, কিন্তু খোদা না করে কোনো আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটে গেল, আপনি থাকবেন না, তো দেবেন কেমন করে? আপনার মন তো ভেঙে গেল, আপনি কেমন করে দেবেন? ফলে যেটা আপনারা ইচ্ছা করেছেন যত তাড়াতাড়ি পারবেন আপনারা দিয়ে দেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার সামনে দাঁড়িয়ে হযরত আমিনা বলছে, বোন, আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমি এমনই এক বাচ্চার মা হয়েছি যে বাচ্চাকে যে পাবে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন,
আমিনা অতি আদরে অতি মোহাব্বত করে ভালোবাসা দিয়ে বাচ্চা আমার কোলে তুলে দিল রে। 2 বছরের জন্য আমানত। হযরত হালিমা বলেন, আমি সেই বাচ্চা নিয়ে আমার শরীর এত সবল হলো, শরীরে শক্তি এলো রে। আমি মনে মনে করছি যে আমার শরীর তো এত কমজোর হয়েছিল, বেকার হয়ে গেছিল, আমি হেঁটে চলে যাব, কিন্তু গাজুয়া নামক বাজারে আমার উটটাকে একবার দেখতে হবে, যদি পেয়ে যাই তো বেশি ভালো হতো। এই বলে বাচ্চাটা নিয়ে শুধু গেটের দিকে ঢুকে গেটের দিকে ঘুরেছে। হযরত হালিমা বলেন, আমি দেখতে পেলাম আমার কমজোর উটটা হযরত আমিনার ঘরের গেটের দরওয়াজায় সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। সিজদায় হযরত হালিমা বলেন, আমি মনে মনে করলাম রব্বুল আলামিন মনে হয় আমার উটটা পাগলা হয়ে গেছে রে, আমার পেছন ছাড়েনি, আমার পেছন ছাড়েনি। হযরত হালিমা বলেন, উটের কাছে যখন এলাম দেখতে পাচ্ছি 2 চোখের পানি শুধু বয়ে যায়, উটটা ঝরঝর করে কাঁদে। হযরত হালিমা বলেন, এখনো আখিরি নবী ও পয়গম্বরকে উটের উপরে চড়াইনি, আমি উটটাকে ভালোবাসা দিয়ে আল্লাহর নবীকে এক হাতে জড়িয়ে উটের গায়ে শুধু হাত দিয়েছি। আল্লাহর নবী আমার শরীরে টাচ করে আছে, আমি উটের গায়ে হাত দিয়েছি, উটটা সবল হয়ে গেল, উটের তনে দুধ নেমে এলো। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, হযরত হালিমা খুশিতে তার মনের পরিবর্তন ঘটে গেল। হযরত হালিমা ধীরে ধীরে উটটাকে নিয়ে তার স্বামীর কাছে এলো। তার স্বামীকে বলে, হুজুর গো দেখেন দেখেন, একবার বাচ্চাকে একটু আপনি ট্রাস্ট করেন, আপনার শরীর যে কমজোর আছে আপনি সবল হয়ে যাবেন। আল্লাহর নবীর দিকে তার স্বামী যেমনই দৃষ্টিপাত করলো, কাজ করলো, মনের পরিবর্তন ঘটলো। হালিমা হেসে হেসে বলল, ওগো আমার স্বামী, আমাদের যে ঝোলাতে কিছু জায়গা আছে সেই জায়গাগুলো বের করেন, পাত্রগুলো বের করেন। বলে কেন করব? বলে ওগো শুনুন শুনুন, যেন মনে হচ্ছে পিপাসা তো লেগেছে, ক্ষুধাও লেগেছে, কিন্তু উট দেখে মন ভরে গেছে, বাচ্চা দেখে মন ভরে গেছে, একটু উটের দুধগুলো যদি দইয়ে নিতে আমরা পেট পূর্ণ করে খেয়ে নিয়ে এই জায়গা থেকে বের হয়ে যেতাম। তার স্বামী বলল, এ হালিমা তুমি কি পাগলিনী হয়ে গেছো রে? যেই উটের পেটে কতদিন ধরে খাবার দেয়নি, বড় কমজোর হয়েছিল, গাজুয়া বাজারে ছেড়ে চলে এসেছি, ওই উট কিভাবে দুধ দিতে পারে? বলে হুজুর একবার তাকিয়ে দেখুন, একবার তাকিয়ে দেখুন। তার স্বামী যখন তাকিয়ে দেখল, বাস্তবে তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। হযরত হালিমা বলল, আমার স্বামী হারিস আনন্দ করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে জায়গাটা নিয়ে যেমনই তনে হাত দিল রে, হালকা টানা দিতে দুধ বের হয়ে এলো। দুধ দয়ে নেওয়ার পরে পেট পূর্ণ করে উভয়ে পান করে খেয়ে সেই জায়গা থেকে উটের উপরে চলল। চড়ার পরে চলতে শুরু করলো। হযরত হালিমা বলেন, হযরত হালিমা বলেন, উটের গতি কিন্তু বেড়ে গেল, দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 হালিমা বলেন, আমি আমার স্বামীকে বলি, হুজুর গো লাগামখানা টেনে ধরুন, মনে হচ্ছে সামলাতে পারবো না, নিজেকে পড়ে যেতে পারি, বাচ্চার পায়ে লাগতে পারে, বাচ্চার হাতে লাগতে পারে, বাচ্চার শরীরে আঘাত হতে পারে, হুজুর গো লাগামখানা টেনে ধরুন, লাগামখানা টেনে ধরুন। শেষ বেলায় তার স্বামী হারিস বলল, এ আমার স্ত্রী, এ আমার অর্ধাঙ্গিনী, এ হালিমা শোনো শোনো, জান দিয়ে প্রচন্ড শক্তি দিয়ে টেনে ধরেছি, নাকের দিকে তাকিয়ে দেখো, উটের সামনের দিকে তাকিয়ে দেখো, নাক কেটে ঝরঝর করে রক্ত বের হতে আছে, কিন্তু উট থামে না। শেষ বেলায় বলল, তাহলে চাবুকে তুমি আঘাত করো। আঘাত করলো, সেই গায়ের চামড়াগুলো ফেটে রক্ত প্রবাহিত হলো। উটের গতি কিন্তু কমে না, উটের গতি কিন্তু কমে না। হযরত হালিমা বলেন, যে রাস্তা দিয়ে যেতেছে
যেতেছিলাম, শুকনো গাছের পাশ দিয়ে যেতেছিলাম, পেছন দিকে মুড়ে দেখেছিলাম সেই গাছে ফুল পাতা ফল চলে এসেছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন শুকনো পুকুরের পাশ দিয়ে যেতেছিলাম, সেই পুকুরে আল্লাহর রহমতে পানি পরিপূর্ণ হয়ে গেছিল। শুকনো এলাকায় যেতেছিলাম, সবুজ হয়ে যেতেছিল। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আসুন গো, শেষ বেলায় যখন ওর থামাতে পারে না, এত আঘাত করে, এত আঘাত করে, শেষ বেলায় হাদিস বলল উট পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে রে, আর থামা যাবে না, আর থামা যাবে না। মনে হচ্ছে বাচ্চা নিয়ে আমরা কোনো গর্তের মধ্যে পড়ে যাব। উট সহ্য করতে পারলো না, উট আল্লাহকে বলল রব্বুল আলামিন, তোমার হাবিবের ওসিলায় আমি তোমার কাছে কয়েক মিনিটের জন্য কথা বলার জন্য অনুমতি চাইছি। আল্লাহ, তুমি আমাকে একটু শক্তি দাও, যেহেতু আমার বলি তোমার হাবিব বুঝে, কিন্তু এরা বুঝে না, এরা জানে না। হে রব্বুল আলামিন, কিছু শক্তি দাও। শেষ বেলায় উটা টানা থেমে যাওয়ার পরে তার গার্জেনের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, তোমরা ভয় পাবে না, তোমরা বিরক্ত বোধ হবে না, তোমাদের ছেড়ে পালাবো না। যে তোমার সখীরা, যে বান্ধবীরা বাচ্চাকে এসেছিল মক্কার, ধনী ধনী ঘরের ছেলেদেরকে নিয়ে গেছে রে, ওই দেখো সামনে দেখা যায়, সামনে চলে গেছে, এবার নিয়ে যাবে, এবার তারা বাড়িতে পৌঁছাবে। আমি ওর সহ্য করতে পারলাম না, যিনি আখিরি নবী ও পয়গম্বর সে থাকবে পেছনে, আর দুনিয়ার বাচ্চারা থাকবে আগে, আমি মেনে নিতে পারবো না। তাদের চাইতে তোমাদেরকে বাড়িতে আগে পৌঁছিয়ে দেব। বলা যাবে না জোরছে? মোহাব্বতে বলুন। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা গো, শেষ বেলায় এমন হালিমা যখন বুঝতে পারলো উটের গতি বেড়ে গেল, মেয়েগুলোকে ক্রস করে যখন আগে বেড়ে গেল, মেয়েগুলো বলল হালিমা, বুঝতে পেরেছি গাজওয়ার বাজারে তুমি উট চেঞ্জ করেছ, ভালো উট কিনেছ। হালিমা বলল না রে, আমার যে কমজোর উট ছিল সেই সবল হয়েছে, আল্লাহর দয়াতে শক্তি পেয়েছে, বাচ্চার ওসিলায় সে মজবুত হয়েছে বলে সেই উটের উপরে চড়েই যেতে আছি। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, শেষ বেলায় সবচাইতে আগে বাড়িতে পৌঁছালো। হযরত হালিমা বলেন আমার বাড়িতে যে দুম্বাগুলো ছিল, যে ছাগলগুলো ছিল, বড় কমজোর ছিল রে, তাদের তনে দুধ ছিল না, একেবারে কঙ্কাল হয়ে পড়েছিল, একেবারে বেকার হয়ে পড়েছিল, বড় কমজোর হয়ে গেছিল, বড় দুর্বল হয়ে গেছিল। শেষ বেলায় হালিমা বলে সেই শিশু মুহাম্মদ নামক বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে পরে আমার বাড়ির পরিবর্তন ঘটে গেল। বলা যাবে না জোরসে? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারি কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরসে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভাইরা, আপনি আমি তো মানুষ রে, আপনি আমি কেমনে ভুলবো যে উট কোনোদিন ভুলতে পারেনি, যে উট সে আল্লাহর কাছে মানুষের বলি চেয়ে নেওয়ার পরে হালিমার স্বামীকে বুঝিয়েছিল ইহান রহমতের নবীর আমরা উম্মাত। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহর বান্দা সবাই, কিন্তু নবীর উম্মত হওয়ার জন্য কিছু আপনাকে কর্ম করতে হবে। নবীর উম্মত কিন্তু সবাই নয়, নবীর উম্মত সবাই নয়। ফলে নবীর উম্মত হতে গেলে কর্মের দরকার, ভাগ্যের দরকার। ভাইরা আমার, একবার মহব্বতে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد صلى على محمد محمد ہر دم زبان سے نکلا پاک نامی ہر دم زبان سے نکلا شفیعانہ ادھر نعت خیر الورى ہو رہی ہے ادھر نعت خیر اللہ ادھر نعت خیر ادھر نعت خیر الورى ہو رہی ہے اور ادھر مغفرت کی دعا ہو رہی ہے ادھر مغفرت کی তরুণ যুবক বয়স্ক পুরুষ ও মহিলা উভয়কে বলবো আপনি যতক্ষণ ধরে নামাজ পড়েন যতক্ষণ ধরে দরুদ পড়েন যতক্ষণ ধরে তাসবিহ তাহলিল করেন যতক্ষণ অবধি হাত দুটো তুলে পিতা মাতা আত্মীয় স্বজন সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করেন কোরআন তেলাওয়াত করেন সম্পূর্ণ না হলেও কিছুটা আপনার বাবা মায়ের কবরের আযাব হালকা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেহেতু হাদিস শরীফের মধ্যে সে সাদকায়ে জারিয়ার মধ্যে সবচাইতে উত্তম সাদকা হচ্ছে সেই যে বাপ ভালো ছেলে মেয়ে দুনিয়ায় রেখে গেল ভালো ছেলে মেয়ে দুনিয়ায় রেখে গেল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে দরুদ পড়বে সালাত ও সালাম পড়বে আর দোয়া করবে এই কারণে তার মা বাবার কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ আপনারা শুনেছেন অনেকেই যে একজন ব্যক্তি তার স্ত্রীর পেটে বাচ্চা ছিল মরে যাওয়ার আগে তার স্ত্রীকে নসিহত করেছিল যদি পুত্র সন্তান হয় তবে আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেবে মাদ্রাসায় ভর্তি করে দেবে কিছুদিন পরে মেয়েটার প্রসব হলো বাচ্চার মা হলো দেখলো পুত্র সন্তান ছেলেটা যখন বড় হলো স্বামীর নসিহত মোতাবেক তার ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছিল ছেলেটিকে তার উস্তাদ তার গুরুজন যখন বলল পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলতে দেরি হয়েছিল আল্লাহ তার বাপের কবরের আযাবকে ক্ষমা করে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ আপনারা আজ নিজেকে যেটা মনে করছেন সেটা নয় আপনি পড়ুন অপরকে পড়ান আপনি শিখুন অপরকে শিক্ষা দেন আপনি নিজে ভালো কাজ করুন অপরকে ভালো কাজ করার জন্য নসিহত করুন আপনার মা বাবা কবরে ভালো থাকবে ভাইরা বলতে চাইছি যে আজ জীবনী জলসা শুধু করলে হবে না আমাদেরকে নেকির কাজ করতে হবে মা বাবাকে স্মরণ করতে হবে একবার মহব্বতে দরুদ পড়ুন আলোচনা শেষ করে দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোন মেয়ে ছেলে একটা উঠা বসা করে না গো মানে ওরা বিড়িও খায় না খৈনিও খায় না নাকি আর পুরুষ মানুষ যিনারা নিজেকে বিশাল পালওয়ানি মনে করে
এরা বাস্তবে এই যে এখন এই সওয়াল মাসে ঈদ সালামি যে রোজা, 6টা রোজা, এই রোজা যদি করেন আপনি প্রচুর সওয়াব পাবেন। কিন্তু দেখা যায় এই ঈদ সালামি রোজা মনে হয় 100টা পুরুষদের মধ্যে মনে হয় 2টোও করে না, আর 100টা মেয়েদের মধ্যে আমার দীর্ঘ বিশ্বাস অল্প করলেও 20টা মেয়ে করে। ঈদ সালামি রোজা 20টা মেয়েও করে 100টার মধ্যে। তো দেখা যায় নেকির কাজে ওরা আগে আছে, কিন্তু কিছু ওদের অভ্যাস অনুযায়ী কিছু ভুল কাজ করে ফেলে। শয়তানের চক্রান্তে, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে 12 পারায় বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের খোলাখুলি দুশমনি করবে। মেয়েরা না বুঝতে পারায় কিছু ওইরকম এক কথায় ভুল করে ফেলে, কিন্তু আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে। ভাইরা, যেটা বলতে চাইছিলাম, রহমতের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা নিয়ে গেলেন। শর্টে ছাড়ছি, হযরতে হালিমা নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রথমত সিনা চাক হয়েছিল হযরতে হালিমার বাড়ি থেকে। দয়ার নবী কামলি ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি এমনই একজন দরদি নবী ছিলেন যে দেখছে তার দুধ ভাইগুলো তারা সকালবেলায় বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় দেখতে পায়। নবী জিজ্ঞেস করছেন, মা এরা যায় কোথায়? বলল, বাবা আমরা তো সেই কোয়ালিটির মানুষ, আমাদের সেই রকম অর্থ নেই, আমরা অর্থহারা, ফলে আমার ছেলেগুলো সেই জঙ্গলের ধারে এই দুম্বাগুলো, ছাগলগুলো নিয়ে যায়। আল্লাহর নবী মৃদু হেসে বললেন, মা তাদের সঙ্গে আমি যেতে পারি? হযরত হালিমা বললেন, না তোমাকে যেতে দেব না, কারণ হচ্ছে সেই ভয়াবহ জঙ্গল। হালিমা তো এখনো আল্লাহর নবীকে ঠিক মতো চিনতে পারেনি। হযরত হালিমা বললেন, না তোমাকে যেতে দেব না, তোমাকে আমানত স্বরূপ এনেছি 2 বছরের জন্য রে, যদি কিছু হয়ে যায় আমি আমার বোন আমিনাকে জবাব দিতে পারবো না রে, ফলে তোমাকে যেতে দেব না। শেষবেলায় আল্লাহর নবী বললেন, মা গো, ওগো মা শোনো না, আমি 2-4 দিন একটু যাই। বলে, বাবা রে, যদিও বা যাও আগে যাবে না। তার ছেলেদেরকে ডেকে বলে বাবারা তোমরা শোনো রে, তোমাদের দুধ ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতে চাইছে, নিয়ে যাও, তবে একটি উঁচু জায়গায় বসতে দেবে রে। বসতে দেওয়ার পরে তোমরা আদর দেবে, ভালোবাসা দেবে, জঙ্গলের ধারে নিয়ে যাবে না। তার ছেলেগুলো বলল, মা গো তাই হবে দিয়ে দিলেন। চলতে লাগলেন, যেতে জঙ্গলের ধারে গেলেন। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আল্লাহর নবী যে রাস্তায় যেতেন ওই রাস্তা দিয়ে 3 দিন অব্দি খুশবু পাওয়া যেত। বলো যাবে না জোরসে? যেমনই জঙ্গলের ধারে গেছে, জঙ্গলের হিংসুক জানোয়ার গুলো, ওট বাঘ ভালুক সবাই আল্লাহর নবীর দিকে তাকিয়ে দূর থেকে দরুদ ও সালাম পড়ে। নবী কয়েকদিন যাওয়ার পরে আল্লাহর নবীর গায়ে জ্বর চলে এলো, শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। নবীকে হালিমা যেতে দিলেন না। আল্লাহর নবী শুয়ে আছে, তার ছেলেরা জঙ্গলের ধারে দুম্বাগুলো নিয়ে গেছে। আল্লাহর নবীর পাশে হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরঝর করে কাঁদে, আওয়াজ হয়ে গেছে। মেয়েরা দেখবেন যখন কাঁদে একটু আওয়াজ হয়ে যায় রে। অল্প বয়সী ছেলে
এখনো 2 বছর পূর্ণ হয়নি। নবী বলেন, মা গো, এইরকম করে মেয়েদেরকে চিৎকার করে কাঁদা আমার শরীয়তের মধ্যে নিষেধ আছে। বলা যাবে না জোরসে? আল্লাহর নবী বললেন, মা, যে অসুস্থ করেছে সেই সুস্থ করবে, যে জ্বর দিয়েছে সেই ভালো করবে। আপনি চিন্তা নেবেন না, আপনি চোখের পানি ঝরিয়ে কাঁদবেন না। এমন তো অবস্থায় তার বড় ছেলেটা দ্রুত গতিতে দৌড়ে এসে মায়ের পেছনে অঝর নয়নে কাঁদে। হালিমা বলে, লাল রে, কেন এইভাবে তুমি কাঁদো? তোমার বাবা একজন সৎ মানুষ, কাউকে জীবনে কড়া কথা বলে না। আমরা বাইরে কোনোদিন অন্যায় করিনি, কাউরির সঙ্গে অত্যাচার করিনি, কাউরির সঙ্গে জীবনে কোনোদিন ঝগড়া করিনি। কিসের জন্য তুমি কাঁদো রে? কিসের জন্য চোখের পানিতে বুক ভাসাও? তার বড় ছেলে কেঁদে কেঁদে বলে, মাগো বলবেন না, মাগো বলবেন না, যে ছাগলটার দুধ দয়ে দয়ে আমরা বিক্রি করতাম, যেটা সবচাইতে বড় ছাগল ছিল, ওই ছাগলটাকে জঙ্গলের বাঘ এসে ধরে নিয়ে চলে গেছে। হালিমা কেঁদে ফেললেন। আল্লাহর নবী বলছেন, মা কাঁদবেন না, আমি তো আছি গো, আমি যাব, সেই জঙ্গল থেকে ছাগল ছাড়িয়ে আনব। আল্লাহর নবীর কথা শুনে হালিমা আশ্চর্য হয়ে বলল, বাবা, বয়স তোমার কম রে, তুমি জানো না যে ছাগলকে বাঘে ধরে নিয়ে যায় আর পুনরায় সে ছাগল পাওয়া যায় না, পুনরায় ছাগল পাওয়া যায় না। আল্লাহর নবী বুঝাতে গেলেন না, মৃদু হেসে বললেন, মা গো, আমি আমার ভাইয়ের সঙ্গে যাব। বলল, না, যেতে দেব না। বলে, যাব, বলে যদি যাও তবে আমরাও সঙ্গে যাব রে। চলতে লাগলো। গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছাকাছি হয়ে যাওয়ার পরে নবী বললেন, মা একটু দাঁড়ান, একটু আমি আগে যাই। হালিমা হাত দুটো জোর করে বলল, এ আমার নয়নের তারা, এ আমার কলেজার টুকরা, এ আমার আমানত, তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না রে। যদি কিছু হয়ে যায় আমি নাকি জবাব দিতে পারবো না। নিরুপায় করে এই জায়গা থেকে ফিরে যেতে হবে। বললাম, না, কিছু হবে না। গায়েবের সংবাদদাতা নবী আগে 10 কদম আগে বেড়ে যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলল, এই জঙ্গলের বাঘেরা, তোমাদেরকে কি একটু লজ্জা লাগে না? তোমরা আমার দুধমা হালিমার ছাগল কেন ধরে নিয়ে গেছো? হালিমা বলে, শুধু এক কথা বলতে দেরি, জঙ্গলের বিশাল এক ভয়ানক বাঘ বের হয়ে 10 থেকে 20 হাত দূরে আল্লাহর নবীর সামনে সেজদায় পড়ে চোখের পানি ঝরিয়ে কে যেন কি বলে। নবী একটাই কথা বললেন, শিশু মুহাম্মদ একটাই কথা বললেন, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। বাঘ কি বলছে বুঝতে পারি না, বাঘ কি বলে জানতে পারি না। আল্লাহর নবী বলে, মা গো, ছাগল খায়নি, ছাগল শেষ হয়ে যায়নি, মারা যায়নি, মহা যত্নের মধ্যে রেখেছে। বাঘ অচন্ন কেঁদে কেঁদে বলল, ওগো মহামানব, ওগো রহমতের নবী, দয়ার নবী, আপনার ছাগলের উপরে একটু স্পর্শ করেনি, গাছের পাতগুলো ভেঙে দেওয়া হয়েছে, অতি সুন্দর ভাবে তাকে খেতে দেওয়া হয়েছে, গাছের নিচে সে বসে আছে, এখনই হাজির করে দেব, এখনই ছেড়ে দেব, এখনই এনে দেব। গায়েবের সংবাদদাতা নবী বললেন, দেরি যেন না হয়। চলে গেল, সেকেন্ডের মুহূর্তে ছাগল পেয়ে গেল। হালিমা বুঝতে পারল এটা সাধারণ ছেলে নয়, এই ছেলেকে ছেড়ে দেওয়া হবে না, এই ছেলেকে বাইরে যেতে দেওয়া হবে না, এই ছেলেকে বাইরে যেতে দেওয়া হবে না। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, আল্লাহর নবী আবার একদিন বেরিয়ে গেছে। আল্লাহর নবীর জন্য ছেলে দুটো কাঁদতে কাঁদতে হালিমার কাছে পৌঁছে গেছে। আল্লাহর নবীর জন্য হালিমা ছেলে দুটোকে জিজ্ঞেস করছে, বাবা তোমরা কাঁদো কেন? বলে, মা বলবে না, আপনি ঠিকই বলেছিলেন যেতে দেব না, কিন্তু জোর করে নিয়ে গেছিলাম। সে আমাদের দুধ ভাইকে, কে জানো 4 জন ব্যক্তি অতি সুন্দর ভাবে সাদা পোশাক পরে আমাদের সামনে এলো, অতি আদর করে কোলে তুলে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। মাগো, আর দেখতে পাই না, আর বুঝতে পারি না, আর জানতে পারি না, আর আওয়াজ শুনতে পাই না, আমাদের কথা শোনে না। সে ছেলে দুটো চোখের পানি ঝরিয়ে কেঁদে যায়। হযরত হালিমা বলল, তবে এটা জিনের ব্যাপার, জিনেরা নিয়ে চলে গেছে, আর পাওয়া যাবে না, এটা জিনেদের ব্যাপার, ধরে নিয়ে চলে গেছে,
আমার ছেলে পাওয়া যাবে না। কান্দতে কান্দতে বেরিয়ে গেল, তার স্বামী এবং সে উভয়ে বেরিয়ে গেল, চলতে লাগলো। পাহাড়ের উপরে গিয়ে দেখছে আল্লাহর নবী চুপ করে বসে আছে। গায়েবের সংবাদদাতা নবীকে বলছে, হে আমার নয়নের তারা, হে আমার কলেজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের উপরে তোমাকে কে আনলো? কিসের জন্য এলে? কে তোমাকে আনলো? এইভাবে তুমি কিসের জন্য বসে আছো গো? দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা বললেন, মা ভয় পাবেন না, মা ডর পাবেন না। চারজন ফেরেশতা আমাকে এই জায়গায় নিয়ে আসার পরে আমার পুরো সিনাকে ফেরে যা কিছু নোংরা আবর্জনা ছিল কিছু কিছু ফেলে দিল, কিছু আবার ধুয়ে আমার ভিতরে ভরে দিয়েছে। হযরত হালিমা মনে মনে করেন, তবে সিলাইয়ের দাগ থাকবে, দেখা যায় কিছুই নাই। গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমা বাড়িতে নিয়ে এলেন। 2 বছর এখনো পূর্ণ হয়নি, হালকা কিছুদিন বাকি আছে। গায়েবের সংবাদদাতা নবীকে আদর করে কোলে নিয়ে আমিনার কাছে গেল। বোন গো, আর বাচ্চা রাখতে পারবো না, এই ব্যাপার। কে যেন মনে হয় কখন জিনে নিয়ে চলে যাবে। আমিনা তো বুদ্ধিজীবী ছিলেন, আমিনা তো প্রভাবশালী ছিলেন, আমিনা তো তৌরাত ইঞ্জিলের হাফিজ আমিয়ে ছিলেন, আমিনা বিদ্যান মেয়ে ছিলেন। আমিনা বললেন, হালিমা, আমার ছেলেকে কোনোদিন জিনে বশ করতে পারবে না, আমার ছেলেকে জিনে নিয়ে যেতে পারবে না। নিশ্চয় আল্লাহর রহমতের ফারিস্তারা ছিল। শেষ বেলা হযরতে হালিমা কে হযরতে আমিনা বলল, বোন রে, কিছুদিনের মতো নিয়ে যা। মা তো মা হয়, মায়ের মতো আপনজন পৃথিবীতে কেউ আর হবে না। যখন নিয়ে গেছিলেন হযরত হালিমা, সে সময় মক্কায় একটা অসুখ হয়েছিল, যে বাচ্চাকে মোটা মোটা বসন্তগুলো হতো, সে বাচ্চাগুলোই মারা যেত। হযরতে আমিনা হালিমাকে বলল, বোন রে, আমারও অল্প বয়সী ছেলে, বাবা হারা ছেলে, যদি অসুখ হয়ে যায় আমি মা বেকার হয়ে যাব, সহ্য করতে পারবো না। তোমাদের এলাকাতে ওই বসন্তগুলো হয়নি, ওই অসুখগুলো হয়নি, আর একবার কিছুদিনের মতো তুমি নিয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़ुबान से निकला पाक नमी मुहम्मद हरदम ज़ुबान से निकला शफियाना नाम मुहम्मद जोर से बोलूं सुभानअल्लाह। नाम मुहम्मद बाल रे मान, नाम मुहम्मद बाल। अरे जेना बुनिए चांद से तारा, जेना बुनिए चांद से तारा, आसमाने खाई दोल। नाम मुहम्मद बोल रे मान, नाम मुहम्मद বল। ভাইরা মনে রাখবেন, যে যেখানে যাই করেন, নামাজ যদিও কাজা হয়, রোজা যদিও কাজা হয়, নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসার জন্য কোনো জায়গায় মাথা নিচু করবেন না। নবী নবী হয়, নবীর শান আলাদা,
নবীর সঙ্গে মহাব্বত আলাদা। যেহেতু বুখারী ও মুসলিম শরীফের হাদিসে সুবহানাল্লাহ এসেছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে নবীর জন্য বলা হয়েছে যে আপনি আপনার পরিবারে যারা সবচাইতে আপনার আপন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, এমনকি নিজের জান চাইতেও যতক্ষণ অবধি নবীর সঙ্গে আপনার মহব্বত জন্মাবে না, মহব্বত হবে না, নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা করতে পারবেন না, আপনি পাক্কা মুমিন হতে পারবেন না। ফলে ভাইরা, আমরা তো সবাইকে ভালোবাসি, তবে আমি জানি বাবার কাছে মেয়েরা খুব আদরের হয়, ছেলেরা মায়ের কাছে আদরের হয়। যতই আদর হোক না কেন, নবীর সঙ্গে মহব্বত করুন। আর নবীর সঙ্গে মহব্বত করতে গেলে নবী নিজেই বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ, নবী বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতরা যখন নামাজ পড়ে তখন আমার চোখে হালকা হালকা ঠান্ডা পৌঁছায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই উম্মতিদের প্রতি খুশি হয়ে যায়। ভাইরা, নামাজ আমাদের মেরাজ স্বরূপ। ফলে নামাজ পড়ুন, নবীর সঙ্গে মহব্বত করুন, ইহকাল পরকাল প্রত্যেকটা জায়গায় কামিয়াবি হবে। আজকের বক্তব্য আলোচনা এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अर्श कुर्सी झुकते जा अहमद के लिए उठ खाली हो मोमिनो ताजे